আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাকে শুনছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা আজকে আসলে কথা বলছি একজন রাজনীতিবিদ নিয়ে, যিনি সম্প্রতি সময় বেশ কিছু বিতর্কিত আলোচনার মাধ্যমে তিনি সম্প্রীতির যে বন্ধন গড়ে উঠেছিল যে রাজনীতিতে, তিনি তাকে ভাঙতে যাচ্ছিলেন। আমরা আসলে কথা বলছিলাম সেই হারুনুর রশিদ। তিনি চাঁপাইনবাবগঞ্জের একটি আসন থেকে বিগত সময়ে তিনি বিএনপি থেকে নির্বাচিত হয়েছিলেন। তো তিনি আসলে 2018 সালের নির্বাচনের পরেই মূলত বেশ আলোচনায় আসেন এবং বেশ কিছু জায়গায় তাকে নিয়ে আলোচনা এবং সমালোচনা হয়েছিল। তো আমরা জানবো এই হারুনুর রশিদ আসলে কে এবং তিনি কেন আসলে যে রাজনীতিতে যে সম্প্রীতির যে বন্ধন গড়ে উঠেছে সেটিকে তিনি ভাঙতে যাচ্ছেন। এই হারুনুর রশিদ হচ্ছে সেই হারুনুর রশিদ যিনি 2004 সালে একটি সরকারি গাড়ি কিন্তু বিক্রি করে দিয়েছিলেন এবং সেই দুর্নীতির মামলায় তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং সেই মামলাতে তিনি 6 মাস জেলও খেটেছিলেন এবং সেখান থেকে জামিনে বের হয়ে তিনি উচ্চ আদালতে এখনও সেই মামলাটি লড়ছেন। তো একজন দুর্নীতিগ্রস্ত এই রাজনীতিবিদ, তার অতীত ইতিহাস বলে তিনি যখন এর আগেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তখনও তিনি নানা ধরনের দুর্নীতির কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। তো মূলত তিনি আলোচনায় আসেন 2018 সালের নির্বাচনের পরে। 18 সালের নির্বাচনে আমরা জানি যে 18 সালের নির্বাচনে বিএনপি মাত্র 5টি সিট পেয়েছিল এবং হারুনুর রশিদ কিন্তু সেই 5 জনের একজন। তাহলে বিষয়টা কি হলো যে সারা দেশে বিএনপির যে 300 জন প্রার্থী নির্বাচন করেছে তারা প্রত্যেকে কি অযোগ্য, সেই কারণে কি তারা হেরেছে? বিষয়টা তেমন নয়। আমরা জানি যে 18 সালের নির্বাচনের দিনের আগের রাতে লাইলাতুল যে নির্বাচন আমরা যাকে বলি, আগের দিন রাত্রে ব্যালট বক্সগুলো পূর্ণ করা হয়েছিল এবং সবচেয়ে আশ্চর্য কথা যেটি আপনারা শুনলে অবাক হবেন যে বিএনপির একজন সংসদ সদস্য, কিন্তু আমরা বিশ্বস্ত অনেক সূত্রে জানতে পেরেছিলাম তৎকালীন সময়ে যে ওই হারুনুর রশিদের যে আসন, সেই আসনে রাতের বেলায় পুলিশ এবং স্থানীয় বিভিন্ন সরকারের যে তৎকালীন যে সমর্থক গোষ্ঠীরা ছিল তারা সহকারে হারুনুর রশিদের যে ব্যালট সেখানে সিল মেরে আগের রাত্রে পূর্ণ করে তাকে জিতিয়ে আনা হয়েছিল। এই হলো এই হারুনুর রশিদের অবস্থা। এখন এরপরে সে কি করেছে দেখুন, সারা দেশে কিন্তু বিএনপি বলেছে তারা তৎকালীন সময়ে 18 সালের নির্বাচনের পরে যে তারা এই দামি নির্বাচনে এই আগের রাত্রে হয়ে যাওয়া নির্বাচনের যে ফল তারা প্রত্যাখ্যান করে তারা বলেছে তারা সংসদে যাবে না এবং জনগণেরও একটা প্রত্যাশা ছিল যে কোনোভাবেই যেন এই সরকারকে সংসদে গিয়ে বৈধতা না দেওয়া হয়। কিন্তু এই যে একটা গেম খেললো তৎকালীন সময়ে যে এই যে হারুনুর রশিদ, যাকে একজন দুর্নীতিগ্রস্ত চোরা হারুন বলে অনেকে চিনে থাকে, সেই হারুনুর রশিদ কি করলেন, তিনি নিজে সংসদে যাবেন বলে ঘোষণা দিয়ে দিলেন এবং দলের বাইরে গিয়ে তখন দল তো একটা বিব্রতকর অবস্থায় পড়ে গেল, কারণ তাদের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তিনি বলেছিলেন যে এই সংসদে, অবৈধ সংসদে তিনি যাবেন না এবং তিনি যাননি। কিন্তু হারুনুর রশিদ কিন্তু গিয়েছেন এবং যেটি হয়েছিল, হারুনুর রশিদ যাওয়ার পরে বাকি যে 4 জন ছিলেন যারা বিএনপি এবং ধানের শীষ থেকে নির্বাচিত হয়েছিলেন, তারা কিন্তু এই হারুনুর রশিদকে দেখা দেখি তারাও সংসদের দিকে যায় এবং বিতর্কের খবর হলো হারুনুর রশিদ এই বাকি 4 জনকেও বিভিন্নভাবে ফুসলিয়ে নানা ধরনের আশা দিয়ে যে দল শেষ পর্যন্ত মেনে নেবে এই দায়িত্ব তিনি নিচ্ছেন এবং তার উদ্যোগেই কিন্তু বাকি 4 জনও শেষ পর্যন্ত সংসদে গিয়ে এই বিরোধী মতকে কলঙ্কিত করেছিলেন। কারণ সারা দেশের মানুষ এই নির্বাচনকে বর্জন করেছিল, প্রত্যাখ্যান করেছিল এই ফলাফলকে, কিন্তু হারুনুর রশিদ এবং তার গংরা এই সংসদে ঢুকে 18 নির্বাচনকে কিন্তু এক ধরনের বৈধতা দিয়েছিলেন। আপনাদের মনে থাকার কথা, একবার হচ্ছে একজন সংসদ সদস্য যিনি বিরোধী দল থেকে নির্বাচিত হয়েছিলেন 18 সালের নির্বাচনের পরে, তিনি সংসদে গিয়ে বলেছিলেন এই সংসদ অবৈধ। আমি ওনার নাম বলছি না। তখন তৎকালীন যে
প্রধানমন্ত্রী হাসিনা তিনি বলেছিলেন যে সংসদ যদি অবৈধ হয় তাহলে আপনারা সংসদে আসেন কেন, কিন্তু এরপরেও কিন্তু তাদের লজ্জা হয়নি, তারা সংসদ থেকে বের হননি, তারা সংসদ কিন্তু চালিয়ে গিয়েছিলেন এবং লম্বা সময় ধরে কিন্তু তারা সংসদের থেকে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছেন। এই হলো সেই হারুন। এই হারুনের এই যে বিতর্কিত কর্মকাণ্ড এর কারণ হলো ওই যে তাকে একটা নির্বাচনে জিতিয়ে যে এনেছে আওয়ামী লীগ, তার প্রতিদান দিয়েছিল সে 18 নির্বাচনের পরে সংসদে গিয়ে, এবং সারা দেশের মানুষকে তিনি সেই সময় হতাশ করেছেন, মানুষের মনে কষ্ট দিয়েছেন, মানুষকে ক্ষুব্ধ করেছেন এই হারুন এবং তার গংরা। তৎকালীন সময়ে কিন্তু সারা দেশ এই যে হারুন এবং তার যে সংসদে যাওয়া সেটার বিরুদ্ধে কিন্তু অবস্থান নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত যে বললাম যে ব্ল্যাকমেল করেছেন তিনি দলকে, তিনি গিয়েছেন, এখন শপথ গ্রহণ করে ফেলেছেন। এই মুহূর্তে আসলে দলের খুব বেশি করারও ছিল না, তখন দল বাধ্য হয়ে অনেকটা শেষ পর্যন্ত সমর্থন দিতে বাধ্য হয়েছিলেন। এখন আসলে কি হয়েছে কি, আসলে চাঁপাইনবাবগঞ্জ থেকে তিনি নির্বাচন করেন, তিনি যদি সত্যি জনপ্রিয় লোক হয়ে থাকেন তাহলে তো তিনি আবারও জিতে আসবেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। চাঁপাইনবাবগঞ্জের যে আসন থেকে তিনি নির্বাচন করেন সেইখানে বাংলাদেশ জামাত ইসলামের একজন শক্তিশালী প্রার্থী আছে এবং ধারণা করা হচ্ছে মাঠের যে ফলাফল, যে জরিপ, হারুনুর রশিদ থেকে ওই প্রার্থী অনেক এগিয়ে আছে। এই জন্য তার আসলে মাথা খারাপ হয়ে গেছে। তিনি পরাজয়ের যে আগাম যে সংবাদ তিনি পেয়ে গিয়েছেন এবং এর কারণেই আসলে আবল তাবল বকছেন এবং তিনি জাতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি এই মুহূর্তের রাজনীতিতে যে এক ধরনের সুবাতাস বইছিল, বিরোধী যে সমস্ত মতের মানুষ একসাথ হয়েছিল, তিনি সেটাকে ভাঙতে যাচ্ছেন। কারণ ওই যে বললাম তার আসলে নির্বাচনে যে ভোট, সেই ভোট কিন্তু এখন আর তার সাথে নাই। ওই যে বললাম 18 সালের যে নির্বাচন তাকে আওয়ামীরাই তাকে জোর করে জিতিয়েছিল এবং তার এজেন্ডাই কিন্তু এখন বাস্তবায়নের চেষ্টা করছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে। এটাই হলো হারুনুর রশিদের আসলে আমলনামা। এটাই আমরা প্রত্যক্ষ যে মাঠের যে অবস্থা, স্থানীয়দের সাথে কথা বলে কিন্তু আমরা এই ধরনের বার্তাই কিন্তু পেয়েছি। তো দেখা যাক আসলে শেষ পর্যন্ত এই হারুনুর রশিদ এবং তার গংরা আসলে ঠিক কী ধরনের জাতীয় ঐক্যের বিরুদ্ধে অবস্থান নিতে পারে এবং কতটুকু ফাটল ধরাতে পারে, আমরা আসলে সেটার জন্য অপেক্ষা করছি। এবং বাংলাদেশ আর সেই ধরনের অনৈক্য এই মুহূর্তে দেখতে চায় না বলেই এই মুহূর্তে মনে হচ্ছে। ধন্যবাদ সবাইকে।